বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকুমার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাভা এবং ঋষভ নর্থ বেঙ্গলের খুবই জনপ্রিয় দুটি অফবিট জায়গা। আমি আমার আগের ভিডিওতে লাভার অভিজ্ঞতা শেয়ার করেছি। যারা যারা ভিডিওটা দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজকের ভিডিওতে থাকছে ঋষভ আর ডেলো জার্নির অভিজ্ঞতা। পাইনে ঘেরা ঋষভের এই রাস্তা প্রথমেই আপনাকে এনে দেয় এক রাস মুগ্ধতা। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাইন গাছের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটা। লাভা থেকে ঋষভ যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে, তাই ভিডিওটি পরের দিন সকাল থেকে শুরু করলাম। যারা পাহাড়, ফুল, নির্জনতা আর প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চান তাদের কাছে ঋষভ বেস্ট চয়েস। ঋষভের সবথেকে উঁচুতে বেস্ট হোমস্টে সোনাখাড়ি হোমস্টেতে আমরা ছিলাম। চলুন আপনাদের দেখিয়ে দিই এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. এটি খুবই ছোট্ট একটি জায়গা, খুব সুন্দর সাজানো গোছানো একটি পাহাড়ি গ্রাম, যেখানকার মূল অ্যাট্রাকশন হলো কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার ক্লিয়ার থাকলে হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়। লাভার থেকে এর উচ্চতা অনেকটাই বেশি। এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়, বাট আমরা যে সময় এসেছি আকাশ মেঘে ঢাকা, তাই দেখতে পাইনি। বাট তাতেও কোনো দুঃখ নেই, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যাব ডেলো পার্ক। বেরিয়েই আই লাভ ঋষভে কিছুটা সময় কাটালাম। বেশ কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করলাম। এরপর আমরা পাইনে ঘেরা এই জঙ্গলের রাস্তার মাঝখান দিয়ে আমরা এগোতে থাকলাম ডেলো পার্কের দিকে। এত সুন্দর এই পাইনের জঙ্গল, এখানে একটু নেমে সময় না কাটালে হচ্ছিল না, তাই একটি ভিউ পয়েন্ট দেখে আমরা এই পাইন জঙ্গলে নামলাম। তা এই ঘন পাইন জঙ্গলে ঢুকে আমরা অনেক পিকচার তুললাম, রিলস বানালাম। ওফ, জাস্ট অসাম, জাস্ট অসাম। এরপর আমরা এলাম ডেলো পার্কে। ডেলো পাহাড়ের সৌন্দর্য ভারী মনোমুগ্ধকর। চারিদিকে ফুল আর সবুজ পাইনের সমারোহ। এখানে বাচ্চারা অনেক খোলামেলা জায়গা পেয়ে খুব খেলা করলো, আর আমরা এখানে হর্স রাইডিংও করলাম। আর এই হর্স রাইডিংয়ের জন্য পার হেড 100 টাকা করে নিয়েছিল। জানেন তো, আমরা যে ঘোড়াটাতে উঠেছিলাম তার নাম পুষ্পা। ভারী মিষ্টি দেখতে, কি বলবো বলুন তো। যেখানেই যাচ্ছি সেখান থেকে যেন যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গা। এরপর আমরা যাচ্ছি তিনচুলেতে। ওটাও একটি ভারী সুন্দর পাহাড়ি গ্রাম। যেতে যেতে রাস্তায় এত চা বাগান দেখলাম, ভারী সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সব জায়গাতে নেমে নেমে ছবি তুলি, বাট হাতে তো এত সময় নেই, ডেস্টিনেশনে পৌঁছতে হবে, আবার গিয়ে ওখানে লাঞ্চ আছে। জানেন তো, প্রত্যেক দিন আমরা লাঞ্চ করছি প্রায় 3:30, 4টে এরকম সময়। পৌঁছতে পৌঁছতে সব জায়গাতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর আমরা তিনচুলি লাভার্স পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে তারপর তিনচুলি হোমস্টের পথে রওনা দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের আমার এই উপস্থাপনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর তিনচুলেতে ওভারনাইট কাটিয়ে পরের দিনের ডেস্টিনেশন দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার পথে আমরা কি কি দেখলাম পরবর্তী ভিডিওতে থাকছে তার বর্ণনা। দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর কোনো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা দেখতে পান।